আমাদের উত্তর শিবাসা গলজেরা থানা উত্তর শিবাসা ৪ নং ওয়ার্ড আল্লাহ করিম জামে মসজিদের এই পাশে পূর্ব পাশে পনির হাওলাদার এর বাড়িতে আজকে গতকালকে রাত্রে গত পরশু দিন বাড়ি ছিল না। পরশু দিন যাওয়ার পরে হয়তো গতকালকে রাত্রে ওর বাড়িতে এখান দিয়ে চোর ঢুইকা, তারপর আপনাদের দেখাই এখন ভিতরে কিভাবে এখান দিয়ে ঢুইকা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই সুকেস আজকে এই যে দেখেন ভাঙছে, এই যে শাবল ওই ভিতর থেকে ঢুইকা এই শাবল দিয়া এই যে আলমারিটা যে ভাঙছে, এই যে আয়নার অর্ধেক গ্লাস ভাঙ্গা। তারপরে দেখেন এইখানে সোনা ছিল, বাড়িতে কেউ ছিল না, এই ফাঁকে হয়তো গাঁজাখোর কিংবা বাবাখোর এরা ছাড়া তো রাত বিরেত কেউ ঘোরে না। এবং ওর বিশ্বের নিচে কিছু দলিলপত্র ছিল, সেইগুলাও এই যে দেখেন কিছু আছে, কিছু আবার নিয়ে গেছে। আর এইটারে ভাঙ্গা ভিতরে কিছু সোনা দানা ছিল, এইগুলো নিচে এই যে দেখেন কিভাবে এই যে শাবল দিয়া এইটারে দেখেন চাননি দিয়ে ভাঙছে। ওই দেখেন দেখি এই যে দেখেন শাবল দিয়ে চাননি দিয়ে এটা এভাবে করে ভাঙা পরে এইগুলো ভিতর থেকে সব কিছু নিছে। এই যে দেখেন আয়নাটা ভাঙছে, এই যে কেরাই এইটা দিয়েই করছে। এখন আমরা এই উত্তর শিবাসা গ্রামবাসী যারাই আছে এরা আমরা কিছুদিন অবশ্য পাহারা দিছিলাম, কয়দিন ভালো ছিলাম। এখন আবার এই নতুন কইরা এই যে আজকে পরিণ হারাদারের বাড়ি এরকম হয়েছে, কালকে আপনার বাড়ি হবে, আমার হবে। এখন আমরা যদি সবাই সতর্ক না হই আর এই চোর যদি আমরা না ধরি, তাহলে ভবিষ্যতে আপনার বাড়ি থেকে আপনি যদি বেড়াইতে যান আইসা দেখবেন সেম এই একই অবস্থা সবার বাড়িতে ঘটবে। তাই সবাই সোচ্চার হন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই যারা চোর গাঁজাখোর এই দিন দিন আস্তে আস্তে এরা অনেক লাইভ পাইতেছে, সবাই মাথার উপর উঠে যাইতেছে। ভবিষ্যতে কারো বাড়িতে কিছু রাখা যাবে না, কেউ বেড়াইতেও যাইতে পারবে না। সবাই ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করতে হবে। এবং থানায় এখন পর্যন্ত ইনফরমেশন দেওয়া হয় নাই। এখন আপনাদের একটা উদ্দেশ্যে কথা বলি, আমরা সবাই মিলে থানায় একটা কমপ্লেন অবশ্যই একটু পরে দেব। তারপর আপনারাও জানাই রাখি সবাইরে যে আপনারা সবাই মিলে একটা উদ্যোগ নেন যাতে ভবিষ্যতে আর এই ধরনের কারো বাড়িতে না হয়। আমরা কিভাবে এইটা থেকে বাঁচতে পারি সবাই সহযোগিতা চাই।